সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিএনপি কর্মী মকবুলকে গুলি করে হত্যার অভিযোগ সহ পল্টন থানার 2 ও খিলগাঁও থানার পৃথক 4 মামলায় তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে পৃথক 2 ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এর আগে সাবের হোসেনের 5 দিনের রিমান্ড চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান। সাবের হোসেন চৌধুরীর আইনজীবী শাহিন জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে পৃথক 6 মামলার আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পল্টন থানার পৃথক 2 মামলায় 5,000 টাকায় জামিনের আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। আর খিলগাঁও থানার পৃথক 4 মামলার 5,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। সাবের হোসেন চৌধুরীর পক্ষের আইনজীবী মুর্শেদ আলম শাহিন জামিন চেয়ে শুনানি করেন। জামিন শুনানিতে তিনি বলেন, মানুষের জীবন আগে, বেঁচে থাকলে তারপর রিমান্ড। আসামি অসুস্থ, ঘাড়ে ব্যথা, ডায়াবেটিস রোগী, হার্টে 3টি রিং পরানো হয়েছে, এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত। আসামি পরিষ্কার পরিচ্ছন্নতার রাজনৈতিক করেন। আসামি পরিষ্কার রাজনৈতিক হিসেবে পরিচিত, মানুষ হিসেবে সকলের জন্য সুখে দুঃখে পাশে রয়েছেন, দেশের বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। আসামির মানবিক দিক বিবেচনা করে তার জামিন প্রার্থনা করছি। এরপর বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুকী জামিনের বিরোধিতা করে শুনানিতে বলেন, এই আসামি অসুস্থ অথচ দাঁড়িয়ে রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে ফেসিবাদী সরকারের সাথে হাত মিলাবে, দেশেই শান্তি নষ্ট করবে, দেশ থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসামির জামিন বিরোধিতা করছি। উল্লেখ্য যে গত 6 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মামলার অভিযোগে বলা হয়েছে, 2022 সালের 10 ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে 7 ডিসেম্বর ডিবি পুলিশের হারুনুর রশিদ, মেহেদি হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়া পল্টন কার্যালয়ে অভিযান চালায়, কার্যালয়ে ভাঙচুর চালায়। এর পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই সদস্য পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী। তীব্র ছাত্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সংসদ বিলুপ্ত করে রাষ্ট্রপতি, ফলে অন্য সবার মতন পথ হারান সাবের হোসেন চৌধুরীও।